আজকে আমি যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে কলাইশুঁটির কচুরি। তো এরকম পারফেক্ট কচুরি আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন চলুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে এরকম পারফেক্ট কচুরি আপনারা বাড়িতে তৈরি করবেন। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম, তো সেগুলি এখানে ছাড়িয়ে রেখেছি। তো এরপর এটির পেস্ট আমি বানিয়ে নেব। তো এদিকে পেস্ট বানানো হয়ে গেছে এবং এখানে আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তো তেলটি গরম হওয়ার পর এর মধ্যে আদা বাটা এবং একটি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো এগুলিকে এখানে ভালো করে বেটে নেব যাতে এই আদা এবং লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। তো এই আদা এবং লঙ্কাটিকে এখানে তেলটির মধ্যে ভালো করে ভেজে নেব। তো এখানে এটি বাটা ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে যে এখানে কলাইশুঁটির পেস্টটি রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটিকেও এখানে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এটি এখানে প্রায় ভাজা হয়ে গেছে। তো এরপর এখানে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিলাম এবং চিনিটিও এই পুরটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তো এখানে চিনিটি এর মধ্যে মেশা হয়ে গেছে এবং এর মধ্যে এবারে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এবং তারপর এটিকে আবারও নাড়তে থাকবো, একটু শক্ত করে এটিকে এখানে এই পুরটি রেডি করব। তো এখানে দেখুন পুরটি আমার রেডি হয়ে গেছে। তো এরকম করে আপনাদেরও পুরটি রেডি করতে হবে। তো এরপর এখানে ময়দাটি মেখে নেব। তো তার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ময়দার মধ্যে এবং এই ময়দা এবং লবণটি আগে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ময়দা এবং লবণকে ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি 50 গ্রাম সাদা তেল ময়ান হিসেবে দেব এবং এই সাদা তেলটি এই ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে দেখুন ময়ানটি ভালো করে মাখানো হয়ে গেছে। তো এরপর এর মধ্যে একটু একটু করে জল দিয়ে এই ময়দাটিকে ভালো করে আবারও মেখে নেব। তো কতটা সফট মাখবেন তো ভিডিওটি আপনারা দেখতে থাকেন, কতটা এখানে ময়দাটি আপনারা কীরকম করে মাখবেন। তো এখানে একটু একটু জল দিয়ে আমি ময়দাটিকে মাখতে থাকব। তো আপনারা দেখুন এরকম করে আপনাদের ময়দাটি মাখতে হবে এতটি। তো এরপর এই ময়দার ওপর আমি হালকা সাদা তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এখানে সাদা তেল দিয়ে এটি 10 মিনিটের মতো ঢেকে এই ময়দাটিকে রেখে দেবো। তো তারপর এরকম ছোট ছোট লিচি কেটে রেখেছি। তো এগুলি আপনার লুচির থেকে একটু বড় করতে হবে এবং রুটির থেকে একটু ছোট করে এগুলো গিয়ে এরকম লিচিটি কাটতে হবে। তো দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এরকম সাইজের আপনাদের লিচিটি কেটে নিতে হবে। তো তারপর এটিকে এখানে বেলে নেব। তো তার আগে এখানে এর মধ্যে পুর ভরতে হবে। তো দেখুন এরকমভাবে আপনারা যে লিচিটি আছে সেটিকে এরকম করে পাতলা করে এর ভিতরে এরপর পুরটি এখানে দিয়ে দেবেন এবং মুখটি ভালো করে বন্ধ করবেন, না হলে কিন্তু এই মুখ দিয়ে এখানে পুরটি বেরিয়ে যাবে যখন আপনারা এটি ছাঁকবেন। তো দেখুন এরকমভাবে পারফেক্ট আপনাদের এটিকে পুরটি ভরতে হবে এবং এটিকে ভালো করে বন্ধ করতে হবে মুখটি। তো এখানে দেখুন এটি কত সুন্দর এখানে এর মধ্যে পুরটি ভরা হয়ে গেল। তো এরপর এটিকে বেলে নেব। তো বেলার আগে এখানে হালকা সাদা তেল দিয়ে তারপর এটিকে এখানে বেঁধে নেব। তো হালকা চাপ দিয়ে এটিকে আপনারা বেলবেন, না হলে এখানে পুরটি ভিতর থেকে বেরিয়ে যেতে পারে। তো এরকম আস্তে আস্তে আপনারা চারিদিক থেকে এটি গোল করে বেলে নেবেন, যেরকমভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখুন এটি কত সুন্দর বেলা হয়ে গেছে এবং কোনো রকম এখানে পুর বাইরে বের হয়নি।
তো এরকম পারফেক্টভাবে আপনারাও এটিকে বেলে নেবেন। তো এরপর এটিকে ছাঁকবো। তো তার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি এবং তেলটি এখানে গরম করেছি এবং গরম করার পর এই তেলের মধ্যে এখানে আমি এই কচুরিটি ছেড়ে দিলাম। তো এরপর এটিকে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু আমাদের এখানে কলাইশুঁটির কচুরি পুরো পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন কত সুন্দর এই রেসিপি কত সুন্দর এই কচুরিটি হয়। তো এখানে তেলে ছাড়ার পর কিছুক্ষণ পর এটি ফুলে যাবে এবং উপরে উঠে আসবে। তো এখানে দেখুন কত সুন্দর পারফেক্ট এই কচুরিটি হয়েছে এবং ফুলে গেছে। তো এরপরে দুদিকটি ভালো করে ভেজে নেব এবং তারপর এটিকে নামিয়ে নেব। এখানে দেখুন এখানে কচুরির থেকে কিন্তু কোনো রকম পুর বাইরে বের হয়নি। তো আপনারা যদি এরকমভাবে করেন তাহলে আপনাদেরও কচুরিটি পারফেক্ট হবে এবং একটুও পুর বাইরে বেরোবে না। তো এখানে কচুরিটি হয়ে গেছে। তো এরপর এটিকে তেল থেকে আমি তুলে নেব এবং দেখুন কি সুন্দর পারফেক্ট কচুরিটি তৈরি হয়েছে।